হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যান মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের কোষে দেখি 26-এর কোষে দেখি 26.2 এর আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমাদের আগের দিন মধ্যমা নির্ণয় করার যেসব পদ্ধতি ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছিল। আজকে তোমাদের কোষে দেখি 26.2 এর যেসব অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখন দেখে নেব। তো চলো দেখে নিই যে কোষে দেখি 26-এ প্রথম যে অঙ্কটা বলেছে যে একটা মধুবাবুর দোকানে সপ্তাহে যে 7 দিন আছে সেই 7 দিনে বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ দেওয়া আছে। এবার সেই অর্থের মধ্যমা আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে দেখো সব ডাইরেক্ট ডাইরেক্ট মান দেওয়া আছে। তো এই মানগুলো থাকলে কি করে মধ্যমা নির্ণয় করতে হয় তা তোমাদের আগের দিন বলেই দিয়েছিলাম যে এই মানগুলো থাকলে তোমাদের মধ্যমা নির্ণয় করতে হয়। প্রথমে তো উর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়, মানে ছোট থেকে বড়, তারপরে উর্ধ্বক্রমে সাজিয়ে নিয়ে এই যুগ্ম কি অযুগ্ম এটা বের করে তোমাদের মধ্যমা নির্ণয় করতে হয়। তো চলো দেখে নিই যে কি করে মধ্যমা আমরা নির্ণয় করবো। তো মধুবাবুর দোকানের সপ্তাহের 7 দিনের বিক্রয় লব্ধ অর্থের পরিমাণ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, ছোট থেকে বড়, মানে সবার ফার্স্টে কি আছে, সব থেকে দিয়ে ছোট। 1 2 3 4 5 6 7, 7টা মান দেওয়া আছে, নিচে দেওয়া আছে 107, 210, 52, 92, 52, 113, 175 আর 195। তো সবচেয়ে ছোট কে 52, তারপরে ছোট কে 75, তারপরে কে 92, তারপরে কে 107, তারপরে 113, তারপরে কি আছে 195, তারপরে কি আছে 210। তারপর 7টা মানে আছে 1 2 3 4 5 6 7। এক্ষেত্রে কি, এক্ষেত্রে এন কি, এন হলো অযুগ্ম, ঠিক আছে। সুতরাং সুতরাং মধ্যমা কি হবে, মধ্যমা হবে n+1তম পদ। এক্ষেত্রে n হলো 7, তো n হলো অযুগ্ম, তাহলে এক্ষেত্রে মনে করবে n+1তম বাই 2 এততম পদ। অতএব নির্ণেয় মধ্যমা মধ্যমা কত হয়, দেখো n+1 মানে কত, n কত 7 প্লাস 1/2 মানে কত 4তম পদ, 4তম পদ, অর্থাৎ কত, দেখো 1 2 3 4 107, ঠিক আছে। তো এক্ষেত্রে মধ্যমা কি, যে নির্ণয় মধ্যমা হবে 7, এই 7+1/2 মানে হচ্ছে 8/2, 4তম পদ অর্থাৎ 107। তো এই ছিল তোমাদের এক দাগের অঙ্ক। দেখো 1 দাগ 2 দাগ আর 3 দাগ একই অঙ্ক, ঠিক আছে। 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ একই অঙ্ক, ঠিক আছে। তো তোমাদের 1 দাগ করানো থাকলো, তোমরা 2 আর 3 এই একই উপায় করতে পারো আশা করি। 2 আর 3 একই উপায় করতে পারো। আমরা আবার পরের অঙ্কটা 4 দাগের অঙ্ক করবো, কারণ দেখো 2 আর 3 তো তোমাদের সহজই অঙ্ক আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা অঙ্ক করলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে এরপরে তোমাদের 4 দাগের অঙ্কটা দেখাবো। কারোর যদি অসুবিধা হয় যে 2 আর 3 না বুঝতে পারো, তো তোমরা কমেন্ট করতে পারো। কমেন্ট করলে তোমাদের 2 আর 3 করিয়ে দেওয়া হবে, বা কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া হবে, বা ছোট শর্টস ভিডিওতে তোমাদের ওই অঙ্ক করে দেওয়া হবে। তো স্টুডেন্ট, আমরা চলো 4 দাগের অঙ্কটা দেখি। 4 দাগের অঙ্কটা কি বলছে, 2 3 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করে নিও। একই ধরনের অঙ্ক, একের মতোই অঙ্ক, 4 দাগও একের মতো অঙ্ক, কিন্তু রাশিগুলো একটু বড় বড় আছে, এরকম দেওয়া আছে, এই জন্য 4 দাগটা করে নিচ্ছি।
তো 4 দাগের অঙ্কে কি বলেছে যে পাড়ার ক্রিকেট খেলার স্কোর দিয়ে দিয়েছে, সেই স্কোরের মধ্যমা নির্ণয়। তাহলে লিখো যে পাড়ার ক্রিকেট খেলার স্কোরগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, দেখো ঊর্ধ্বক্রমে যদি সাজায় কি হবে, সবচেয়ে ছোট কি আছে, 6 আছে। ঠিক আছে, 6 কটা আছে, দেখো 6 একটা আছে, দুটো আছে, তিনটে আছে 6। ঠিক আছে, এই যে 6 1 2, এই একটা 3, 6 1 2 3। ঠিক আছে, তারপরে কি আছে, 7 আছে। 7 কটা আছে, দেখো 7 1 2 3 4 5 6। 7 কটা আছে, 6টা 7 আছে। 1 2 3 4 5 6, 6টা আছে। 1 2 3 4 5 6, 6টা 7 আছে। তারপর 8 কটা আছে, দেখো 8 কটা আছে, 3 আর 3 6। 8 আছে কটা, 8 আছে একটা, দুটো, তিনটে, চারটে। 8 আছে, 8 নেই। 8 আছে একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা 9 কটা আছে, দেখো 9 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 9 কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 10 কটা আছে, 10 আছে একটা, দুটো। আর আছে 10 নেই। 10 আছে একটা, দুটো। আচ্ছা 11 কটা আছে, 1 2। 11 আছে 1 2, 11 আছে 1 2। তা কটা পদ আছে, দেখো 3 আর 3 6 আর 3 9 আর 3 12, 3 15, 3 18, 4 22। এক্ষেত্রে n সমান সমান 22, অর্থাৎ যুগ্ম। ঠিক আছে, তো এক্ষেত্রে মধ্যমা কি হবে, অতএব মধ্যমা হবে কি হবে, মধ্যমা দেখো মধ্যমা কি হয়, আমরা কি বলেছি যে n/2, ঠিক আছে, প্লাস n/2 প্লাস 1তম পদের গড়। ঠিক আছে, কি আছে, দেখো ভালো করে যদি লিখি যে n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, তাদের যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করি, এক্ষেত্রে আমার কি পাওয়া যাবে, মধ্যমা পাওয়া যাবে। দেখো 22 আছে, তো এক্ষেত্রে কি n এর মান 22 আছে। 22 যদি থাকে তাহলে কততম পদ হবে, 3 আর 3 6 আর 3 9 আর 3 12। মানে দেখো 22 যদি আমরা কি করি, তাহলে 11 11টা থাকবে। 3 আর 3 6 আর 3 9 10 11। 3 আর 3 আর 3 6 আর 3 9 10 11। মধ্যমা কি আসবে, এইখানটায় আসবে। মধ্যমা কি আসবে, এইখানটায়। এই দুটো পদ, এই দুটো পদ কি কি পদ আছে, দেখো এই মিডিল এ যদি 11তম পদ হয়, এ কি হবে, 12তম পদ। তাহলে কি হবে, 11 আর 12তম পদের যে গড়, যে হচ্ছে গড়, সেটা হবে তোমাদের মধ্যমা। তো তার জন্যই তোমাদের এই যে n/2 মানে 11তম পদ, আর n/2 মানে 11 প্লাস 1 মানে হচ্ছে 12তম পদ। তোমরা যদি একে লেখো এইভাবে, তাহলে কি 11তম পদ প্লাস 12তম পদ, এদের কি, এদের যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, মধ্যমা পাবো। অতএব নির্ণয় মধ্যমা, দেখো নির্ণয় মধ্যমা। 11তম পদ তো বলে দিলাম 8, আর 12তম পদ কত, 8। এদের যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 8ই পাবো। 8ই তোমাদের অ্যান্সার। তো এই ছিল তোমাদের 4 দাগের অঙ্ক। এরপরে আমরা করব হচ্ছে 5 দাগ থেকে শুরু করব।
তো স্টুডেন্ট, চলো আমরা 5 দাগের অঙ্কটা দেখে নিই। 5 দাগের অঙ্কটা হচ্ছে ডাইরেক্ট ভ্যালু দিয়ে করা আছে, সুতরাং করতে অসুবিধা হবে না, সহজেই হবে। তো চলো দেখে নিই কি করে করবো। তো এখানে বলে দিয়েছে 5 দাগের অঙ্কটা কি বলে দিয়েছে, যে 70 জন ছাত্রের ওজন দিয়ে দিয়েছে, তাদের পরিসংখ্যান ছক দিয়ে দিয়েছে, পরিসংখ্যান বিভাজন ছক দিয়ে দিয়েছে। এবার এই ছকের থেকে তোমার মধ্যমা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো আগে দেখে নিই পরিসংখ্যান ছকটা কিরকম হবে। পরিসংখ্যান ছক দেখো, ওজন কি কি দিয়েছে, 43, 43 থেকে শুরু করে 50 অব্দি দিয়েছে, 44, 45, 46, 47, 48, 49, 50। আর পরিসংখ্যা কি দিয়েছে, 4, 6 দিয়েছে, 8 দিয়েছে, 14, 12, 10, 11, 5, ঠিক আছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কি করা হয়, ক্ষুদ্রতর সূচক। দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যা দুটো হয়, এক হচ্ছে ক্ষুদ্রতর সূচক হয় আর বৃহত্তর সূচক হয়। ক্ষুদ্রতর সূচক যেটা হয়, বৃহত্তর সূচক তার উল্টোটা হয়। কেমন দেখো, ক্ষুদ্রতর সূচক বের করার জন্য কি বলেছি, যে এই ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার জন্য কি বলেছি, যে যেই শ্রেণী তার আগের শ্রেণীর সাথে যোগ করতে হয়, মানে এই শ্রেণী আর তার আগের শ্রেণী যোগ করে সেই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা পাওয়া যায়। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে। আর বৃহত্তর সূচক হচ্ছে যে শ্রেণী ঠিক তার আগের শ্রেণী বিয়োগ করে হচ্ছে বৃহত্তর ইয়ে বৃহত্তর সূচক পাওয়া যায়। দেখো কেমন, দেখো 4-এর আগে তো কিছু নেই, শূন্য আছে, মানে 4 আর শূন্য 4 হবে। কিন্তু এই 4-এর আগে কত আছে, 6 আর 4 10 হবে। এবার দেখো 8-এর আগে কি আছে, 8-এর আগে 6 আর 4 দুটোই আছে, তাহলে 10 আর 8 18 হবে। এবার দেখো এই যে 14-এর আগে কি আছে, 14-এর আগে এই তিনটেই আছে, তাহলে 18 আর 14 32 হবে, ঠিক আছে। এই এবার 12-এর আগে কি আছে, 12-এর আগে এই 32টাই আছে, ঠিক আছে। 12-এর আগে কি, এই এই কটার যোগফল তো 32, তাহলে 12-এর আগে কি আছে, এই 32টাই আছে, তাহলে 12 আর 32 44। সেম ভাবে এই 10-এর আগে কি আছে, 10-এর আগে এই 44 আছে পুরো, কত হবে 54। 11-এর আগে কি আছে, এই 54টাই আছে, কত হবে 65। আর 65-র আগে কি, এই 5-এর আগে কি আছে, এই 65টাই আছে, এটা হবে 70। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, কি যেই শ্রেণী তার আগের শ্রেণী যোগ করতে হয়, যেই শ্রেণী পরিসংখ্যা বের করবো তার আগের শ্রেণীগুলো পরিসংখ্যা যোগ করে হচ্ছে সেই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা পাওয়া যায়। যেমন 4-এর ক্ষেত্রে তার আগে কিছু নেই, মানে 0 ছিল, তাই ক্রমযৌগিক পরিসংখ্যা 4 আর 0 4। 6-এর আগে কি ছিল, 4 ছিল, তাই 6 আর 4 10। 8-এর আগে কি ছিল, 8-এর আগে 6 আর 4 দুটোই ছিল, তাই কথা হয় 18। এই যোগ করার জন্য সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে এই যে কোনাগুনি যোগ করতে হয়, 6 আর 4 10, ঠিক আছে। 10 আর 18, 18 আর 14 32, 32 12 44, 44 10 54, 54 11 65, 11 5 70, ঠিক আছে। এরকম হয়েছে, এই যে এরকম 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 এরকম, ঠিক আছে। মানে এক কথায় বলা হচ্ছে যে এই 43 সালে 4 জন আছে, কিন্তু 44 সালে কতজন আছে, ঠিক আছে, ওজন। সেটাই তোমাদের এখানে ক্ষুদ্রতর সূচকের মাধ্যমে দেখাতে হয়, ঠিক আছে। এবার এক্ষেত্রে এন কত, এটা সমান সমান কত, এন, দেখো এই পাশে করছে সলিউশন। এক্ষেত্রে এন কত, এক্ষেত্রে এন সমান সমান 70 হলো কি যুগ্ম, সুতরাং মধ্যমা কি হবে, মধ্যমা হবে যে n/2 প্লাস n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এদের কি, এদের গড়, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কত হবে, 70/2 কত 35 তম পদ প্লাস 36 তম পদ, এদের কি গড় হবে, অর্থাৎ নির্ণয় মধ্যমা। মধ্যমা কত হবে, 35 তম পদ। দেখো দেখো এবার 35 তম পদ কিসের মধ্যে আছে, এই জায়গাটাতে সবচেয়ে ভালো। দেখো 35 তম পদ কোথায় আছে, এখানে আছে কোথাও 35 তম পদ নেই, এখানে আছে কোথাও 35 তম পদ নেই। কিন্তু দেখো 35 তম পদ
এই দুটোর মাঝখানে আছে না, এই যে 42 আর 44, ওই সেই তোমাদের আগের দিন বলেছিলাম যে এরকম যদি সাজানো হয় যে 43, 4খানা 43, 6খানা 44, 5খানা, এই 8খানা 45, 14খানা 46, তারপরে 12খানা যদি 47, এইভাবে যদি তোমাদের সাজানো হয়, তো তোমাদের 35তম পদ কোনটা হবে? দেখো এই 46 পর্যন্ত এসে 32টা পদ হবে। 14খানা 46, এই যে 14টা যদি 46 লেখো এখানে, এই এই সবগুলো লেখার পরে যদি 14টা 46 লেখো, সেখানে এসে তোমাদের কত পদ হবে? টোটাল 32টা। তারপরের থেকে কি শুরু হবে? তারপরের থেকে শুরু হবে 47। হ্যাঁ, 47 হবে তো। কতগুলো 47 হবে? 12টা 47 হবে। কতটা 47 হবে? 12টা 47 হবে। এই 12খানা 47-এর মধ্যেই না আছে তোমাদের 35তম পদ। এই যে এই 47টা কত? এই 1 নাম্বার 47 কত? 33তম পদ হবে। আর এই 12 নাম্বার 47 কত হবে তোমাদের? দেখো, এইটা হবে হচ্ছে তোমাদের 44তম পদ, ঠিক কিনা? হ্যাঁ, এই যে 12 নাম্বার যে 47, সেটা কি হবে তোমাদের? 44তম পদ হবে। তাহলে কি 33, তাহলে হচ্ছে তোমাদের 35তম পদ কোনটা হবে? 35তম পদ নিশ্চয়ই 47 হবে, কারণ এখান থেকে 33 থেকে 44 তো সবকটাই 47। 33তম পদ থেকে 44তম পদ তো সবকটাই তো 47, তো সুতরাং তোমাদের 35তম পদ কি হবে? নিশ্চয়ই 47 হবে। 36তম পদ কি এই রেঞ্জের মধ্যে আছে? 35, 36, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, এরকম আছে পুরো পুরো পদ। তো এখান থেকে 35তম পদ তোমাদের নিশ্চয়ই 47 হবে, আর 36তম পদও তোমাদের 47 হবে। তো এক্ষেত্রে নির্ণয় করে কি করে? যে তোমাদের যতগুলো পদ বেরোবে, এই যে যেই যেই পদ লাগবে তোমাদের, সেই পদের ক্রমযৌগিক পরিসংখ্যাটা যেখানে আছে, সেই শ্রেণীটাই হবে তোমাদের কি? ওই মধ্যমা বের করার শ্রেণী। বোঝা গেছে যে 35তম পদ কোথায় আছে? 33-এর পরে আছে, ঠিক আছে? 33-এর পরে কি আছে? 44 আছে। 35-এর থেকে বড় নিতে হবে। এমন না যে 35-এর থেকে ছোট নিলে হবে, 35-এর থেকে বড় নিতে হবে, কিন্তু সবচেয়ে কাছের বড়টা নিতে হবে। যে এমন না 54ও নিতে পারবো না, সবচেয়ে কাছের বড়টা নিতে হবে। কি আছে 35-এর সবচেয়ে কাছের বড়? 44 আছে। 44টা আছে, 44টাই নিশ্চয়ই এই ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে লুকিয়ে আছে 35তম পদটা। তো এই ক্ষেত্রে 35তম পদ কি হবে তোমাদের? 47। আর তোমাদের 35তম পদও 47, আবার 36তম পদও 47। এটা যদি 2 দিয়ে ভাগ করো, 47ই পাওয়া যাবে। এটাই কি তোমাদের অ্যান্সার? ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো স্টুডেন্ট, আগের অঙ্কটা ছিল 5 দাগের অঙ্ক, 6, 7 তোমাদের একই ধরনের অঙ্ক, 5-এর মতোই। ঠিক আছে, এর জন্য আর পড়ালাম না। 6, 7 তোমরা নিজেরা করে নিও। চলো এবার 8 দাগের অঙ্কটা কি বলছে দেখে নিই, ঠিক আছে? 8 দাগের অঙ্কটা নতুন জিনিস, এবার শ্রেণী এসছে, যে শ্রেণী দিয়ে কি করে করে, চলো তোমাদের দেখে নিই। তো এখানে কি বলেছে যে 40 জন শিক্ষার্থী প্রতি সপ্তাহে টিফিনের খরচের পরিসংখ্যান আছে। ঠিক আছে, 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিনের খরচের পরিসংখ্যা দিয়ে দিয়েছে, পরিসংখ্যা 6। এক্ষেত্রে তোমাদের মধ্যমা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো দেখো এক্ষেত্রে কি করতে হবে, প্রথমে পরিসংখ্যা প্রয়োজন তালিকাটা তৈরি করে নিই। ঠিক আছে, তালিকা কি? দেখো রেঞ্জ কি কি আছে? 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, আর 65 থেকে 70। এর পরিসংখ্যা কি কি আছে? পরিসংখ্যা আছে 3, 5, 6, 9, 7, 8, 2। ক্ষুদ্রতর সূচকের কর্মযোগী পরিসংখ্যা কি হবে? 3 হবে। 5 আর 3 8 হবে। 8 আর 6 14 হবে। 14 আর 9 23 হবে। 23 আর 7 30 হবে। 30 আর 8 38 হবে। 38 আর 2 40 হবে। ঠিক আছে, কি হবে? 40 হবে। এই তো গেল তোমাদের ছক তৈরি। এবার ছকের পরে তোমাদের কি করতে হবে? দেখো, মধ্যমা তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কি জিনিস। মধ্যমা তো তোমরা জানো যে তথ্যকে যদি উদ্যোগক্রমে সাজানো হয়,
মানে ছোট থেকে বড়, তাহলে মধ্যমা কি হয়, তথ্যের তথ্যের সবসময় মিডিলে থাকে মধ্যমা, একদম মিডিল পয়েন্টে যে থাকে। তো আমরা এই তথ্যের মধ্যমা কি নির্ণয় করার জন্য দেখো শ্রেণীগুলোর ক্ষেত্রে কি বের করি, প্রথমে আগে আমাদের মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। কেন? তোমরা তো ওই তথ্যে তোমরা তো দেখেছো যে মধ্যমা নির্ণয় করার সূত্র কি, শ্রেণী দেওয়া থাকলে মধ্যমা নির্ণয় করার সূত্র কি, যে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে, এই সিএফটা কি, এল কি, এল তো তোমরা জানো যে এল হচ্ছে লোয়ার লিমিট, কি লোয়ার লিমিট না মধ্যমা শ্রেণীর। এবার তার জন্য সবার আগে আমাদের মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। সিএফ কি, মধ্যমা যে শ্রেণী আছে ঠিক তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। এন কি, এন হচ্ছে n/2 কি, ওই n/2 হচ্ছে এন যতগুলো পদ আছে তার বা তাকে দুইতে বা ভাগ করলে দেবে। এফ কি, এফ হচ্ছে তোমার যে মধ্যমা শ্রেণী আছে সেই শ্রেণীর পরিসংখ্যা। এইচ কি, এইচ হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। তো এইগুলো নেওয়ার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে, আগে মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। এবার মধ্যমা শ্রেণী কি করে পাবো, তো সেক্ষেত্রে তোমাদের সবার প্রথম কি লাগবে, সবার প্রথম আগে তো তোমাদের এন লাগবে। চলো এই পাশে সলিউশন দেখে কি করে করবো। দেখো এক্ষেত্রে এন কি, এক্ষেত্রে এন সমান সমান কি 40, এন কি 40, অর্থাৎ n/2 কি 20। ঠিক আছে, n/2 কি 20। এইবার যে এই n/2 বেরিয়ে গেল, এই n/2 দেখেই তোমাদের বের করতে হবে কি মধ্যমা শ্রেণী, যে মধ্যমা শ্রেণী কোনটা হবে n/2 এর নিয়ে। এবার n/2 দিয়ে কি করে তোমরা মধ্যমা শ্রেণী পাবে, দেখো n/2 দিয়ে মধ্যমা শ্রেণী আগের অঙ্কতে তোমরা দেখিয়েছিলাম যে মধ্যমা কি করে বলবো, যে কত অঙ্ক। দেখো n/2 কি, এই যে এই পরিসংখ্যান ছকের যে 40 জন, এই 40 জনের মিডিলে না 20, একেবারে মিডিলে না, মিডিলের কাছাকাছি তো 20। ঠিক আছে, তো এই 20তম ক্রমযৌগিক পরিসংখ্যা যে শ্রেণীতে আছে, 20তম ক্রমযৌগিক পরিসংখ্যা যে শ্রেণীতে আছে, সেটাই কি আমাদের মধ্যমা শ্রেণী। তো এক্ষেত্রে মধ্যমা শ্রেণী হবে কোথায়, দেখো 20-র সবচেয়ে কাছে কি আছে, 20 থেকে বড় কিন্তু সবচেয়ে কাছে এই 23 আছে। 23 কোন শ্রেণীতে আছে, 23 আছে 1 2 3 4 নম্বর শ্রেণীতে, 1 2 3 4 নম্বর শ্রেণীতে, মানে কি এই যে হচ্ছে মধ্যমা শ্রেণী। বোঝা গেছে মধ্যমা শ্রেণী কি করে নির্ণয় করবো। মধ্যমা শ্রেণী আমাদের প্রথম টোটাল পদ নির্ণয় করতে হবে, সেই পদকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পর সেই ক্রমযুক্ত পরিসংখ্যাটা যে শ্রেণীতে থাকবে, সেই শ্রেণী হচ্ছে আমাদের কি হবে মধ্যমা শ্রেণী। মানে একেবারে এক্সাক্ট তো থাকবেই না, খুব রেয়ার যে এক্সাক্ট থাকবে, এরকম থাকবে যে 20-র থেকে বড় কিন্তু সব থেকে কাছে। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম। তো এক্ষেত্রে অতএব নিম্ন মধ্যমা শ্রেণী, অতএব মধ্যমা শ্রেণীটি হলো কি, কত মধ্যমা শ্রেণীটা 50 থেকে 50। ঠিক আছে, এবার দেখো অতএব নির্ণেয় মধ্যমা। ঠিক আছে, নির্ণেয় মধ্যমা, দেখো মধ্যমা নির্ণয় করার সূত্র কি, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ, একে গুণ করতে হবে কি আমাদের এইচ দিয়ে। ঠিক আছে, একে গুণ করতে আমাদের কি এইচ দিয়ে। দেখো তোমাদের প্রথম অঙ্ক তো, তাই তোমাদের লিখে দিচ্ছি যে এল কি। দেখো এল হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। ঠিক আছে, n/2 তো বললাম, সিএফ হলো মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান। আচ্ছা, এফ হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এটা তোমাদের এটাই লিখবো, পরে অঙ্কগুলো থেকে লিখবো না। আর এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য।
এটা তোমাদের লেখা ম্যান্ডেটরিও না, যে যে লিখতে পারো লিখবে, না হলে লিখবে না। কিন্তু একটা জিনিস লেখা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কি, দেখো এই যে মধ্যমা, তো অতএব একে যদি মধ্যমা আমরা নির্ণয় করি, নিম্ন মধ্যমা কি বেরোবে, এল বেরোবে। দেখো এল কি, এবার এই মানগুলো তোমাদের পাশে ব্র্যাকেটে লিখতে হবে। কেমন করে লিখতে হবে দেখো বলে দিচ্ছি। এন কি, মধ্যমা শ্রেণী কি, এইটা তাই তো, মধ্যমা শ্রেণী কি এই 50 থেকে 55। এল কি, নিম্ন সীমা মানে কি 50, ঠিক আছে, প্লাস, আচ্ছা n/2 কি, n/2 মানে হচ্ছে 20, মাইনাস সিএফ মানে কি, ওই মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা মানে 14, ঠিক আছে, বাই, আর এফ মানে কি, এফ মানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মানে হচ্ছে 9, ইন্টু এইচ মানে কি, এইচ শ্রেণী দৈর্ঘ্য কত 5। এবার এই যে ভ্যালু গুলো লিখলে, এই ভ্যালু গুলো তোমাদের ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে। এটা এটা তোমরা অপশনাল, ঠিক আছে, লিখতেও পারো না লিখতেও পারো, কিন্তু এইটা তোমাদের কম্পালসারি লিখতেই হবে। কি লিখতে হবে, যে এল সমান সমান 50, n/2 সমান সমান 20, সিএফ সমান সমান 14, এফ সমান সমান কত, এফ সমান সমান 9, আর এইচ সমান সমান 5। এই যে যেই জিনিসটা, এই ছকটা তোমাদের ম্যান্ডেটরি অবশ্যই লিখতেই হবে, ঠিক আছে। এটা যেন কেউ লিখতে ভুলবে না, এটা লিখতে হবে। এটা এটা তোমাদের বোঝার জন্য লিখে দিলাম, ঠিক আছে। এ কোথাও লেখাও নেই, কিছু কিছু অনেকে বলে লিখতে, অনেকে বলে লিখতে না। তোমাদের এটা লেখা ম্যান্ডেটরি না, কিন্তু এটা তোমাদের লিখতে হবে। এবার যদি মধ্যমা নির্ণয় করে কি, 50 প্লাস দেখো 6/9 ইন্টু 5, 6/9 এটা যদি কাটি, এবার 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, ঠিক আছে। এটা কত হবে, 3×5 15/3, এই 5 দুগুণে 10/3, 50 প্লাস 10/3, দেখো 10/3 হচ্ছে 3.33, ঠিক আছে। তাহলে মধ্যমা কত হবে, প্রায় 50, 53.3। এটা কি তোমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি সবাই, যে মধ্যমা কি করে নির্ণয় করে। তো তোমরা দেখে নাও অঙ্কটা। তো স্টুডেন্ট, আজকে তোমাদের আজকের ক্লাসটা তোমাদের এই এই অবধি থাকবে। এটা ছিল হচ্ছে তোমাদের বসে দেখি 26.2 এর পার্ট 2 ভিডিও। আমরা পরের দিন পার্ট 3 তে তোমরা কি করবো, আমরা 9 থেকে শুরু করবো, ঠিক আছে, অঙ্ক, 9 দাগের অঙ্ক থেকে শুরু করবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে।